স্কুল শিক্ষকের স্ত্রী মা নাবালিকা কন্যাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ ও প্রাণনাশ করার হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তা সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে অডিও রেকর্ডিং। একেবারে বীরভূমের অনুব্রত মণ্ডলের ছায়া এবার পূর্ব মেদিনীপুরে ভগবানপুর ২ নম্বর ব্লকের ইটাবেরিয়ার বাসিন্দা তথা প্রাথমিক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুপম জানাকে ফোনে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি তার স্ত্রী, মা এবং কন্যাকে ধর্ষণের হুমকি সহ জাতপাত তুলে অশ্রাব্য ভাষায় গালিগালাজ দেয় স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বসুদাম সামন্ত ও তার সাগরেদরা। ভগবানপুর বিধানসভায় সমাজ বিরোধীদের দাপাদাপি ভারতীয় জনতা পার্টি মানছে না, মানবে না। ভগবানপুর বিধানসভায় সমস্ত সমাজ বিরোধীর কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি লড়ছে, লড়বে। ভগবানপুর বিধানসভায় সমস্ত সমাজ বিরোধীদের কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি লড়ছে, লড়বে। এই সমস্ত সমাজ বিরোধী ভগবানপুর বিধানসভায় সাবধান হুঁশিয়ার, সাবধান হুঁশিয়ার। ভগবানপুর বিধানসভায় সমস্ত সমাজ বিরোধী সাবধান হুঁশিয়ার, সাবধান হুঁশিয়ার। ভগবানপুর বিধানসভায় সমস্ত সমাজ বিরোধী শুনে রাখো, আমরা তোমায় ছাড়ছি না, ছাড়বো না। এই এলাকায় সমাজ বিরোধীর কার্যকলাপ দাপাদাপি ভারতীয় জনতা পার্টি মানছে না, মানবে না। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে ভারতম, বন্দে ভারতম, ভারত মাতা কি জয়। সংবাদের শিরোনামে কার্যত সমাজ বিরোধীদের দৌরাত্ম্য দেখা যাচ্ছে এলাকায়, কি বলবেন? না, বিষয়টা হচ্ছে যে আমাদের সত্যি এটা চিন্তার বিষয় যে আমাদের এই ইটাবেরিয়া এলাকাসহ ভগবানপুর বিধানসভাতে শাসক দলের আশ্রিত এবং শাসক দলের মদতে বেশ কিছু সমাজবিরোধী তারা এই ইটাবেরিয়া এলাকাসহ ভগবানপুর বিধানসভায় যেন একটা রাহাজানির ক্ষেত্র করে তুলেছে এবং তুলতে চাইছে। তাদের মূল উদ্দেশ্য তোলাবাজি, তাদের মূল উদ্দেশ্য এলাকায় পরিবারে পরিবারে রক্তপাত ঘটিয়ে সেখানে মাথা গলিয়ে কিছু ইনকাম করা, মুনাফা করা। তাদের মূল উদ্দেশ্য শাসক দলের প্ল্যাটফর্মকে ব্যবহার করে যত রকমের যা ইনকাম করা যায় সেই চেষ্টা করা। তাদের আরও উদ্দেশ্য হচ্ছে, যেমন উদাহরণ দিই আপনাকে, যে আমাদের এই ইটাবেরিয়া এলাকায় এই মাস 2 আগে যেমন আমাদের সংখ্যালঘু ভাই বললেন কবিরুল, তো এই এলাকার পরিচিত সমাজ বিরোধী বসুদাম সামন্ত তিনি এমন একটি ফেসবুক লাইভ করেছিলেন মুসলিমদের নিয়ে, যেটা কোনোভাবে কানে শোনা যাবে না। মুসলিমদের মা বোনকে নিয়ে যে অকথ্য গালিগালাজ সেগুলো কানে শোনা যাবে না, এবং এর ফলে এলাকাতে কিন্তু একটা হিন্দু মুসলিমের যে সম্প্রীতি সেটা নষ্ট হতে বসছিল। সেই জায়গাতে আমরা এলাকার যারা হিন্দু মুসলিম আছি, এখানে যে ভ্রাতৃত্ববোধ আছে, সবাই মিলে এই বসুদাম সামন্তের এই অপচেষ্টাকে রুখে দিয়েছি। কিন্তু এখন সমস্যা হচ্ছে, এই গত 7 তারিখ সেই একই বসুদাম সামন্ত আমাদের একটা এলাকার পারিবারিক বিবাদকে কেন্দ্র করে, আমি ব্যক্তিগতভাবে একজন শিক্ষকতা করি, আমার প্রতিবেশী, সেই প্রতিবেশীকে আমি কেন সাহায্য করতে গেছি, কেন তাকে হাসপাতালে নিয়ে গেছি, এই ইস্যুকে কেন্দ্র করে আমাকে ফোনে অকথ্য গালিগালাজ, অশ্রাব্য গালিগালাজ কানে শোনা যাবে না, প্রকাশ্যে আমার বাড়িতে গিয়ে আমার নাবালিকা মেয়ে, স্ত্রী এবং আমার মাকে রেপ করবে, আমাকে খুন করবে প্রকাশ্যে। এবং সবচেয়ে যেটা বড় কথা, এর আগে এই ব্যক্তি আমাকে একাধিকবার, আমাকে সহ এই এলাকার যারা শিডিউল কাস্ট যারা আছেন, তপশিলি জাতিভুক্ত সম্প্রদায়, তাদেরকে নানাভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করা, তাদের জাত তুলে ঘৃণ্য মন্তব্য করা, তাদের একদম আত্মায় লেগে যাবে এই রকমভাবে তীব্র অপমানজনক বক্তব্য যেমন আমারকে ফোন করে বলেছে, এবং একই সঙ্গে এলাকার বহু মানুষ সাক্ষী আছেন, তাদেরকে ওইভাবে জাতপাত তুলে তুলে করেছেন। হ্যাঁ, থানায় অভিযোগ করেছি। এই যে পুলিশ যেটা বলেছেন যে তারা এক্ষেত্রে একদম আইন মাফিক ব্যবস্থা নেবেন, এক্ষেত্রে যা যা ধারা দেওয়া যায় দেবেন, তার সঙ্গে এই যে জাতপাত সংক্রান্ত যে SC/ST অ্যাক্ট আছে সেই অনুযায়ী ডিএমের পারমিশন নিয়ে যা যা প্রসিডিওর সেই প্রসিকিউশনের ব্যবস্থা তারা করবেন। তবে এক্ষেত্রে আমি ভূপতিনগর থানাকে অবশ্যই ধন্যবাদ জানাবো যে এক্ষেত্রে তারা যেভাবে সদর্থক ভূমিকা নিয়েছেন, এবং এখনও অবধি এই যে সমাজ বিরোধীর নাম বললাম বসুদাম সামন্ত, তার সঙ্গে আরও একজন আছে সৌমিত্র দে, হ্যাঁ, তো এই দুজনের বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা নিয়েছেন তাতে আমরা পুরোটা না হলেও অনেকটা খুশি। হ্যাঁ, অবশ্যই গ্রেপ্তারের দাবি জানাবো। এই দাবিটা শুধু আমার না, কারণ আজকে আপনারা জানেন এই দুজন এখানে শাসক দলের আশ্রিত একজন সমাজ বিরোধী ছিল দামু দে বলে,
সেই দামুদের পথ অনুসরণ করে এই দুজন সেই একই রকম এখানে এলাকায় রাহাজানির তাণ্ডব চালাতে চাইছে। এখানে আরও একটা বিষয় আপনাকে বলে রাখি, এই এলাকাতে সেই দামুদের মতো, শাসক দলের আশ্রিত গুন্ডা দামুদের মতো এখানে একটা জমি এবং বাড়ি বিক্রির দালাল চক্র, অশুভ আঁতাত তৈরি হয়েছে এবং পুরোটাই শাসক দলের মদতে। তাই আমাদের ভারতীয় জনতা পার্টি ভগবানপুর বিধানসভার পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি পুলিশ প্রশাসনের কাছে যে আপনারা অতি দ্রুত এই যে বিভিন্ন জায়গায় জমি বিক্রি করবে না, তাও তাকে জোর করে জমি বিক্রি করতে বাধ্য করা হচ্ছে, যে কমিশন দিতে হবে সেটাই দিতে হবে, মানে এটা কোনো রকম মধ্যস্থতা নয়, এটা এক প্রকারের রাহাজানি হচ্ছে এই জমি বিক্রি বাড়ির নামে বা বাড়ি বিক্রির নামে। সেই জায়গাতে পুলিশ প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিক, না হলে ভগবানপুর বিধানসভার ভারতীয় জনতা পার্টির যে আমরা নেতৃত্ব আছেন, আমাদের সঙ্গে অনেকে আছেন, আমাদের রঞ্জনদা আছেন, পূর্ণদা আছেন, আমাদের চন্দনদা আছেন, মণিবাবু আছেন, হ্যাঁ, আমাদের ঋষিকেশদা আছেন, আমাদের রামু ভাই আছে, সংখ্যালঘু নেতৃত্ব, সবাইকে সঙ্গে নিয়ে আমরা এই এলাকায় তীব্র গণ আন্দোলন গড়ে তুলব। আমার নাম অনুপম জানা, শিক্ষক, ইটেবেড়িয়া গ্রাম, ভগবানপুর 2 ব্লক।